মূর্তি তৈরি হচ্ছে, পূজা হবে। তো মহারাজকে ভক্ত গিয়ে বলছে, মহারাজ, যে বিজ্ঞান মহারাজ, হরিপ্রসন্ন মহারাজ, যে মূর্তি তৈরি হচ্ছে, পূজা হবে। তো মহারাজ বলছে, মহারাজ সবাইকে আপনি করে বলতেন। তো মহারাজ বলতে, মূর্তি পূজা করবেন না, একদম বলছে। তো ভক্ত বলছে, মহারাজ কি বলছেন, আমরা তো করে আসছি। বলছে খারাপ। তারপর বলছে সবাই তো করে আসছে, বলছে খুব খারাপ। এটা তো অনেকের পছন্দ, অনেকে কিন্তু এই যে মূর্তি পূজা হয় এটা পছন্দ করে না। তো মহারাজও কিন্তু বলছেন, বলছে মূর্তি পূজা করবেন না। যখন ভক্ত কিছু বলতে চাইছে বলছে খারাপ, আরও যখন কিছু বলতে চাইছে বলছেন খুব খারাপ। তো এই বিজ্ঞানানন্দ মহারাজকে স্বামী বিবেকানন্দ, স্বামীজি ভালোবেসে পেশন ডাকতেন। হরিপ্রসন্ন নাম ছিল, তো পেশন ডাকতেন। তো ভালোবেসে, খুব স্নেহের পাত্র ছিলেন। তো তিনিও বালক স্বভাব ছিলেন। তো ভক্ত এখন বলছেন, যখন ভক্ত বলছে খুব খারাপ, প্রথমে বলেছে যে মুক্তি পূজা করবেন না, বলছে আমরা তো করে আসছি। বলছে খারাপ। বলছে সবাই তো করছে। বলছে খুব খারাপ। এখন বলতে মহারাজ আমরা কি করব তাহলে, সব তো তৈরি হয়ে যাচ্ছে, করে আসছে সবাই। তো এখন মহারাজ একদম বালক স্বভাব, তো হাসতে হাসতে বলছেন মৃদু মৃদু হেসে, যে স্বামীজির পেশন বলতে, মূর্তি ভেবে পূজা করলে কোনো লাভ নেই, কিন্তু ঈশ্বরের পূজা করছি, মূর্তির ভেতর তিনি আছেন, এই ভেবে পূজা করতে হয়। তাহলে মূর্তি ভেবে পূজা করলে কোনো লাভ নেই, যে মূর্তি হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর, এই ভেবে ঈশ্বরী, এই ভেবে পূজা করতে হয়। তা আমাদের বিষয় আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের, যে মিন্ময় আধারে চিন্ময়ের পূজা।